ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। আমি সৌম্যজিৎ কোনার। তো আজকে আমি রিয়েলমি বাডস 2 এর একটা ছোট্ট রিভিউ দেবো। এই হেডফোনটা আমি 10 দিন ধরে ইউজ করছি, তো এর কী কী জিনিস ভালো লেগেছে, কী কী জিনিস খারাপ লেগেছে সেটা বলবো। আর এই হেডফোনটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি আর এর সাউন্ড সিস্টেম কীরকম আছে না আছে সেই জিনিসটা নিয়েও কথা বলবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করছি ইনফরমেটিভ হবে। প্লাস তার সাথে সাথে এটাও বলবো 10 দিন ধরে আমি এই হেডফোনটা দিয়ে টানা পাবজি খেলছি, তো আমার পাবজির এক্সপিরিয়েন্সটা কীরকম আছে। চলো স্টার্ট করা যাক। এই হেডফোনটার তোমাকে যদি আমি বক্স কন্টেন্টের কথা বলি, বক্সটা কিছুটা এইরকম দেখতে হবে। এর পিছনের দিকে কয়েকটা ইনফরমেশান দেওয়া আছে, যেমন এখানে তুমি 11.2 mm বেস বুস্ট ড্রাইভার পেয়ে যাবে, যেটা রিয়েলমি বাডস 1 এর থেকে অনেকটা ভালো। প্লাস বিল্ট ইন ম্যাগনেট পেয়ে যাচ্ছ, ডুয়েল অ্যান্টি টুইটিং কেবিল পেয়ে যাচ্ছ, আর কেবিল অর্গানাইজার পেয়ে যাচ্ছ। এখানের মধ্যে দুটো জিনিস আমার খুবই ভালো লেগেছে, সেটা হলো বেস বুস্ট ড্রাইভার যেটা আছে সেটা আগের ড্রাইভারটা থেকে অনেকটা ভালো, বেস কোয়ালিটিও অনেকটা ভালো। আর একটা যে জিনিস আমার এই হেডফোনটাতে ভালো লেগেছে সেটা হলো এর অ্যান্টি টুইনিং কেবিল। এটা বেসিক্যালি তোমার হেডফোনটাকে অনেক বেশি ডিউরেবল করবে, প্লাস তার সাথে সাথে এটা জড়াবেও না। আর এর যে বিল্ট ইন ম্যাগনেটটা আছে এটা দেখতে খুবই ভালো, হ্যাঁ শো অফের জন্য খুবই ভালো। বাট এটা তোমার ওয়্যারলেস হেডফোন যদি হতো তাহলে কাজে আসতো, বাট এইখানে আই থিঙ্ক কোনো রকম কাজে আসবে না। আর এর যে কেবিল অর্গানাইজার আছে সেটা হয়তো কারোর খুব বেশি হেল্প করবে, বাট আমি তো নর্মালভাবেই রেখে দিই, আমার এটা কোনো রকম কাজে আসে না, তো এটাও পুরোপুরি ইউজলেস আমার জন্য। বাট এর যে রাবারটা ইউজ করা হয়েছে সেটা খুবই ফ্লেক্সিবল, তো অনেকদিন ইউজ করার পরেও তোমার এটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না, কিংবা বেড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর তোমাকে যদি এর বক্স কন্টেন্টের কথা বলি তাহলে উপরেই তুমি এর হেডফোনটা পেয়ে যাবে, প্লাস তার নিচে একটা ইউজার ম্যানুয়াল পাবে আর কয়েকটা ইয়ারবাডস পাবে। আমার যেটা লাগানো আছে এটা এখন মিডিয়াম সাইজের ইয়ারবাডস আছে, আর এর মধ্যে তুমি স্মল আর লার্জ সাইজের ইয়ারবাডও পাবে। তো এর মধ্যে আর কিছু নেই, চলো এর ডিজাইন দেখা যাক। আমি যদি এই হেডফোনটার ডিজাইনের কথা বলি, এই হেডফোনটা খুবই হালকা। তো এটা বেসিক্যালি তুমি পরে ওয়ার্কআউটও করতে পারো, আর তুমি অনেকক্ষণ ধরে পরে থাকতে পারো, তোমার ওয়েট নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। স্পেশালি বোটের যে ইয়ারফোনগুলো আছে সেগুলো অনেকটা বেশি হেভি হয় এই প্রাইস রেসপেক্টের মধ্যে। এই হেডফোনটা যদি তোমার কালারের কথা বলি, এটা টোটাল 3টে কালারের মধ্যে আছে, বাট ব্ল্যাক কালারটা সবচেয়ে ভালো লেগেছে আমার। প্লাস এর সাথে সাথে এর যে এই ব্রাইট ইয়েলো কালারের হাইলাইটসগুলো দেওয়া আছে, এই জিনিসগুলো অন্যান্য হেডফোনের থেকে এটাকে অনেক বেশি প্রিমিয়াম বানাচ্ছে। আর এই হেডফোনটাতে তুমি যে অ্যান্টি টুইনিং কেবিলটা পাচ্ছ সেটা এই জায়গাটা খুবই ভালো, এটা অনেকটা বেশি ডিউরেবল হবে। বাট এই জায়গাটা রাবারেরই, নর্মাল রাবারের, বাট কোয়ালিটি অনেকটা ভালো। তুমি যদি এই বাজেটের মধ্যে কোনো রকম হেডফোন খোঁজো, ইভেন 1,500 টাকা পর্যন্ত যেসব হেডফোনগুলো আছে তার থেকেও বলবো এর বিল্ড কোয়ালিটি আর এর তুমি যদি ডিউরেবিলিটি টেস্টও করো, সব থেকে ভালো হবে এই হেডফোনটা। ডিজাইনার বিল্ড কোয়ালিটির পর এবার আসছে সাউন্ড সিস্টেম, মানে এর সাউন্ড আউটপুট কীরকম হয় সেটা নিয়ে। এই হেডফোনটার প্রথম জিনিস যেটা আমি সবচেয়ে প্রথম নোটিস করেছিলাম সেটা হলো এর নয়েজ ক্যান্সেলেশনটা অন্যান্য হেডফোনের থেকে অনেকটা ভালো। তুমি যদি এটা কানে দিয়ে নর্মাল মিডিয়াম সাউন্ডেও যদি তুমি কোনো রকম গান শোনো, তোমার বাইরের কোনো রকম আওয়াজ আসবে না, ভেতর থেকে পুরোপুরি আইসোলেট করে দেবে তোমাকে। আমি রিয়েলমি বাডস 1 ইউজ করেছি, ওটাতে সবথেকে বেশি যে প্রবলেমটা ছিল সাউন্ড কোয়ালিটি খুব ভালো ছিল না, ওটারও বিল্ড কোয়ালিটি খুব ভালো ছিল, ডিজাইনও খুব ভালো ছিল। বাট রিয়েলমি বাডস 2তে রিয়েলমি এর সাউন্ড কোয়ালিটি অনেকটা বেশি ইম্প্রুভ করেছে, স্পেশালি এর সাউন্ডের ক্ল্যারিটি আর এর বেসের পরিমাণটা। এই রেঞ্জের হেডফোনের সাথে তোমাকে যদি কম্পেয়ার করি, স্কাল ক্যান্ডি বলো কিংবা বোটের হেডফোনগুলো বলো, সেগুলো একটু বেশি বেস ওরিয়েন্টেড হয়, সেই বেসের ক্ল্যারিটিটা একটু বেশি মাডি টাইপের হয়। বাট এই হেডফোনটার ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি উল্টো। হ্যাঁ, তুমি সেনাইজারের 1200-1300 টাকা দিয়ে যে হেডফোনগুলো আছে সেগুলোর মতো হয়তো অতটা বেশি বেসের ক্ল্যারিটি কিংবা সাউন্ড ক্ল্যারিটি পাবে না, বাট 1000 টাকার মধ্যে JBL, স্কাল ক্যান্ডি কিংবা বোটের যেসব হেডফোনগুলো আছে সেইগুলোর সাথে তুমি যদি কম্পেয়ার করো তাহলে নো ডাউট এর ক্ল্যারিটি আর এর বেস ক্ল্যারিটি অনেকটা ভালো। বাট তুমি যদি একটা বেস ওরিয়েন্টেড পার্সন হও, মানে আমার মাডি বেসও চলে যাবে বাট খুব বেশি বেস দরকার, তাহলে আমি বলবো না এই হেডফোনটা তোমার জন্য নয়। বাট তোমার যদি মনে হয় যে সাউন্ড ক্ল্যারিটি আমার খুব ভালো দরকার আর বেসটাও ঠিক ততটাই ভালো দরকার আমার সাউন্ডের মতোই, তো আমি বলবো ডেফিনেটলি তুমি এই হেডফোনটা কিনতে পারো। এই হেডফোনের আরেকটা খুব ভালো জিনিস হলো এই হেডফোনের সারাউন্ডিং সিস্টেম। সারাউন্ডিং সিস্টেম হলে তুমি বুঝতে পারছো সেটা পাবজিতে কতটা বেশি হেল্প করতে পারে। তো যত রকম ফুড স্টেপ আছে কিংবা কোথা থেকে লোক আসছে না আসছে সেই জিনিসগুলো খুব বেশি হেল্প করবে তোমাকে গেমটা খেলতে। পাবজি খেলার জন্য ডেফিনেটলি তুমি এই হেডফোনটা নিতে পারো এই বাজেট রেঞ্জের মধ্যে। JBL বলো, স্কাল ক্যান্ডি বলো কিংবা বোটের হেডফোনগুলো বলো, তার থেকে ডেফিনেটলি এটা খুব ভালো। আর বেশিরভাগ হেডফোনে একটা প্রবলেম হয়, সেটা হলো এর মাইকটা কান থেকে অনেকটা দূরে থাকে। বাট এই হেডফোনটার কথা তোমাকে যদি বলি, এই হেডফোনটার মাইক মুখের অনেকটা সামনে থাকে। তো তুমি যদি বাইরে আছো, রাস্তায় আছো, তো তোমার হেডফোনে কথা বলতে হচ্ছে, সেই ক্ষেত্রেও তুমি যার সাথে ফোনে কথা বলছো সে তোমার কথাটা খুব ভালো শুনতে পাবে। তোমাকে যদি শেষে একটা ব্রিফ ওভারভিউ দিই, তোমার যদি একটা ওয়েল ডিজাইনড হেডফোন দরকার যেটা তুমি একটু বন্ধুদের সামনে শো অফও করতে পারো, তার সাথে সাথে সাউন্ড ক্ল্যারিটিও খুব ভালো চাই, একটু বেসও ভালো চাই, সেই রকম হেডফোন নিতে হলে ডেফিনেটলি 500 টাকার মধ্যে তুমি এই হেডফোনটা কনসিডার করতে পারো। এটার অফিসিয়াল প্রাইস 600 টাকা, 599 টাকা, বাট এখন এটা 509 টাকায় মনে হয় পাওয়া যাচ্ছে।
এই প্রাইস রেসপেক্টের মধ্যে আমি বলবো ডেফিনেটলি তুমি এই হেডফোনটা নিতে পারো। তো তোমার যদি কোনো রকম ডাউট থেকে থাকে এই হেডফোনটার ব্যাপারে কিংবা আমার চ্যানেলের ব্যাপারে কোনো রকম, তাহলে তুমি অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি নিশ্চয়ই তার রিপ্লাই করবো। প্লাস তার সাথে সাথে তুমি যদি এই হেডফোনটা ইউজও করো, তোমার এক্সপিরিয়েন্স কীরকম আছে এই হেডফোনটার ব্যাপারে তুমি সেটাও বলতে পারো। তো আজকের জন্য এতটাই ছিল, আশা করছি তোমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুবান্ধবদের সাথে, তারা যদি কোনো রকম হেডফোন নেবে বলে প্ল্যান করছে সেটার জন্য। আর এরকম নতুন নতুন টেক নিউজ কিংবা আনবক্সিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।